এই 20টা সিটের মধ্যে 5টা আসাদুদ্দিন ওয়াইসি জিতেছে, 2টো মাত্র বিজেপি জিতেছে। ওনার 20 জায়গায়, উনি যে 20 জায়গায় সিট দিয়েছে 2টো মাত্র বিজেপি জিতেছে। শুনে রেখে দেন, সমীক্ষা না জেনে পক পক করে বকে দিলেই হয়ে গেল। লোক দুদিন পরে বলে মাল খেয়ে উঠেছে নাকি, পাগলার মতো বকছে। এই সরি 3টে বিজেপি জিতেছে, সরি 20টার মধ্যে 3টে। প্রথম রিপোর্ট এসেছিল 19টা, তখন 2টো দেখেছিলাম। 20টার মধ্যে 3টে বিজেপি পেয়েছে। শুনে রেখে দেন, মহাজোট 20টার মধ্যে 9টা পেয়েছে। মহাজোট, টোটাল মহাজোট, কংগ্রেস নিয়ে লালু প্রসাদ যাদবের ছেলে নিয়ে আর যে মহাজোট করেছে সে পেয়েছে 9টা। কথা বুঝে আসছে? অর্থাৎ উনি যে 20 জায়গায় দিয়েছে তার মধ্যে উপকার মহাজোটের হয়েছে বেশি। আর কংগ্রেস দিয়েছিল 70টা, তার মধ্যে পেয়েছে মাত্র 19টা। বাকি সব জায়গায় জিতেছে বিজেপি। তার বলে একবারও কারো মুখে কথা নেই। ওই যে মুসলমান, ওকে পুঁতে দাও, মুসলমান পুঁতে দাও। আজকে যেমন বাংলায় আমি উঠতে চাইছি, মুসলমান পুঁতে দাও। মুসলমান কেন উঠবে? মুসলমান তো আমাদের জুতো বইবে, মুসলমান তো আমাদের পার্টি অফিস ঝাড় দেবে, মুসলমান তো আমাদের চা এনে দেবে, মুসলমান তো টেবিলের পা রাখবো জুতো পরিয়ে দিয়ে টিপে দেবে। বড় দুঃখ আমার কমের উপরে। 700 বছর ধরে ভারত চালিয়েছে আমরা, পৃথিবী চালিয়েছে আমরা। আজকে আমার কমে কিছু দালাল ঢুকে যাওয়ার জন্য আমরা মাথা তুলে দাঁড়াতে পারছি না। আজকে যখন বাংলার বুকে আমি ইউনিট তৈরি করছি, মুসলিম দলিত আদিবাসী মতুয়াদের সবার কাছে ছুটছি, যে আসো আমরা গরিব করে এক জায়গায় হই। সেই আমার পিছনে কামড়ে 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 বার করছে। যেই বিহারের রেজাল্টটা বেরোলো অমনি বলছে, দেখেছো বিহারে আসাদুদ্দিন ওয়াইসি ভোট কেটে বিজেপির সুবিধা করেছে, বাংলাতে আব্বাস সিদ্দিকী ভোট কেটে বিজেপির সুবিধা করবে। ঠিক লাগিয়ে দিল, দেখলেন? আমার কাছে বক্তব্য 243টা সিট, 20টা বাদ দেন, থাকে কটা? 223টা। 223টা সিটে তো আসাদুদ্দিন ওয়াইসি প্রার্থী দেয়নি। ওই জায়গাগুলো যেখানে যেখানে বিজেপি বেরিয়েছে কে ভোট কাটলো? তারপরে আসাদুদ্দিন ওয়াইসি তো নিজে বলেছিল মহাজোটকে যে আমাকে তোমার সাথে লাও, আমি তোমার সাথে যাবো। শুনছেন না? সে তো বিজেপিকে চাপতে চেয়েছিল, তাকে নিল না কেন? ও না, মুসলিম নেতা হবে, হতে দেবো না। তখন হতে দিবি না তো আমাদের ভোট নিবি কেন? আর আমরা এত বিহায়া হয়ে গেছি, ওই জাহান্নামী গুলোকে, ওই সন্ত্রাস গুলোকে, জানোয়ার গুলোকে, যারা আমাদের ঘৃণা করে, তাদের ছাড়া আমাদের, তাদের পাচারা ছাড়া আমাদের ভালো লাগে না। পরিবর্তন হও আমার কম, পরিবর্তন হও, পরিবর্তন হও। বারবার বলে যাচ্ছি, পরিবর্তন হও। তোমাদের মধ্যে দালাল আছে, ওই দালালরা শুধু ভুল বুঝাচ্ছে। দালালরা 20টা সিটে মাত্র 3 জায়গায় বিজেপি বেরোলো, 3টে জায়গায়। আসাদুদ্দিন ওয়াইসি 20 জায়গা থেকে 3টে জায়গাতে বিজেপি বেরিয়েছে, বিজেপির সুবিধা করলো। আমিও তো পশ্চিম বাংলায় বলেছি যে 44 জায়গায় আমি দেবো, ওই 44 জায়গায় যদি বিজেপি বেরোয় জন্য আমি 2 ভাগ নেব। কিন্তু বাকি জায়গায় দাঁড়ান, বাকি জায়গায় যদি বিজেপি বেরোয় ওখানে তো আমি সিট দেবো না। ওই দোষের ভাগটাকে কে নেবে? একটু হাত তুলতে হবে। কথা বুঝছেন না, বোঝেন না? বাম, কংগ্রেস, টিএমসি কে বলুন, আমিও তো মহাজোটের ডাক দিয়েছি। বাম, কংগ্রেস, টিএমসি সবাইকে বলছি, আসো বিজেপি কে রুখতে হবে। যদি বলেন না, নেব না, করবো না, তাহলে আমার ভোটটা তোরা লিবি কেন? এই ঠিক না বেরিক? তোমরা আমাদের তো নাকি প্রত্যেকটা মোমেন মুসলমান নবীর গোলাম তো নাকি? নবীর গোলামরা নবীর খানদানের বাচ্চাদের নয়, ওই বেঈমানগুলোর। 73 বছর ধরে আমাদের মা বেটি, জমি জায়গা, চাকরি বাকরি সব কিছু আমাদের খেলেছে যারা, আমাদের ক্ষমতায় জিতে আমাদের মসজিদের তালা খুলেছে, বাবরি ভেঙেছে, আমাদের জিতেছে ভোটে, আমাদের ক্ষমতা নিয়ে মসজিদের সন্ত্রাস তৈরি হয়েছে, আমাদের ভোটে জিতেছে, আমাদের
আমাদের চুচুড়ার মাদ্রাসায় তালা মেরেছে তাদেরকে আবার ভোট দেবো আমরা।